মেয়ে হয়ে ঘর গোছাতে পারো না? এ বাবা! যাই হোক, দেখো বন্ধুরা, ঘরগুলো কেমন করে গোছালাম। কি ব্যাপার, এত গোছানোর ধুম কেন? এটাই ভাবছো তো তোমরা? তো রান্না পুজো অর্থাৎ অরন্ধন উৎসব রয়েছে যে বাড়িতে, ঘরের প্রতিটা কোণা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যদিও সারা বছর সেই কাজ করতে হয়, তবুও এই সময় বেশি বেশি করে করতে হয়। বিশ্বকর্মা পূজার আগের দিন রাত্রে সব রান্না বান্না হয়। তারপর বিশ্বকর্মা পূজার দিনই সকালবেলা মা মনসাকে সব রান্না অর্থাৎ ভোগ নিবেদন করে শাপলা ফুলের মালা দিয়ে আরও অন্যান্য ফুল, ধূপ, দীপ, সাথে দুধ, কলা, মিষ্টান্ন, ফল নিবেদন করে পূজা সম্পূর্ণ করে তারপর হবে পান্না শুরু, অর্থাৎ খাওয়া দাওয়া। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি বিদিশা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ঘর গোছানোর কিছু মুহূর্ত আর তার সাথে রান্না পূজার কিছু মুহূর্ত। আমাদের বাড়িতে রান্না পুজো হয়, ছোটোবেলা থেকেই দেখে আসছি যে কিভাবে রান্না পুজো হয়। আর এখন যেহেতু ব্লগ করি তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তারা অবশ্যই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে তোমাদের কাছে সব নোটিফিকেশান চলে যাবে। এভাবেই তোমরা আমার পাশে থাকো আর আমার সুখের দুঃখের সঙ্গী হয়ে আমার সাথে থাকো। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন করে ব্লগ এবং নতুন করে শর্টস বানাতে। তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। যাই হোক, দেখো ঘরগুলো কেমন করে গুছিয়েছি। আর এখন মা সন্ধেবেলাতে শুরু করে দিয়েছে, সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপর প্রথমেই আগে মা স্নান করে নিয়েছে, স্নান করে শুদ্ধ বস্ত্রে তারপর সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছে। তারপর এখানে যা যা পুজোর উপকরণ লাগে সেগুলো আস্তে আস্তে সব রেডি করে নিচ্ছে। এবার ঠাকুরের যে হাঁড়িটা সেটা আমাদের পিতলের হাঁড়ি করে নিয়েছে। আগে মাটির হাঁড়ি ছিল, তো এখন মাটির হাঁড়ি ব্যবহার করা হয় না, এখন পিতলের হাঁড়িতেই করা হয়। তো ঠাকুরের ভাতটা এই হাঁড়িতেই হবে। তার আগে একটুখানি স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, দেখো মা কি করছে, মন দিয়ে রান্না করছে। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে আবারও বলছি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দাও। যাই হোক, সব মিলিয়ে আজ 17 রকমের রান্না হবে। রান্না শেষ হতে হতে প্রায় 12টা, সাড়ে 12টা বেজে গেছিলো। সন্ধ্যে থেকে শুরু হয়েছিল, মানে সন্ধ্যা দেওয়ার পরই মা পুজো শুরু করেছিল। সব রান্না শেষ হতে প্রায় 12টা, সাড়ে 12টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। তারপরের দিন আবার মাকে সকালে উঠতে হলো, আমরা সবাই উঠলাম আর কি। পুজো হলো, পুজো হওয়ার পর তারপর পান্না করা হয়েছিল। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মাই ছিল প্রধান রান্নার ভূমিকাতে, আমরা ছিলাম মায়ের অ্যাসিস্ট্যান্ট হয়ে মাকে একটুখানি হেল্প করছিলাম। পুরো রান্নাটা মাই সব বলতে গেলে করেছে। আমি, ভাই, বাবা মাকে সাহায্য করছিলাম রান্নার কাজে। যেমন বাবা বাজার করে এনে দিয়েছে সমস্ত বাজার, সবজি বাজার থেকে মাছ বাজার, চিংড়ি মাছ, সমস্ত কিছু যা যা পায়েসের জন্য দুধ কেনা থেকে সমস্ত বাজার বাবার দায়িত্ব ছিল। আর সমস্ত সবজি কেটেছে, সবজি যেগুলো ছিল সেগুলো সব মা কেটেছে। আমি কিছু সবজি ধুয়েছি, আমি চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে দিয়েছিলাম। আর তার সাথে পায়েসের জন্য, পায়েসের সাথে যে নারকেলের ছাই আমরা বলি, তো ওটার জন্য হচ্ছে নারকেলটাকে কুড়িয়ে দিয়েছি। আর ভাই রান্না করতে অনেকটা হেল্প করেছে, তরকারি, অনেকগুলো তরকারি ও আবার কিছুটা হাত লাগিয়েছিল। ভাজা টাজা করার সময় আমিও কিছুটা হাত লাগিয়েছিলাম। ভাই বাড়িতে আসাতে মায়ের অনেকটাই হেল্প হয়েছে। আর বাবা আর আমিও মাকে অল্প অল্প হেল্প করেছি, ভাই বেশিরভাগটা হেল্প করেছে। যাই হোক, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সব রান্না হয়ে যাওয়ার পর কেমন লাগছে দেখো, 17 রকমের রান্না, চারটিখানি কথা, এত রান্না সব
কমপ্লিট করতে তো 12টা 12:30 বাজবেই, তাই না বলো? তো যাই হোক, রান্নাগুলো দেখতে কিন্তু খুব ভালো হয়েছিল, তার সাথে সাথে খেতেও খুব ভালো হয়েছিল। শুধু দেখতে ভালো হলে হবে, খেতেও যে ভালো হয়েছিল। কারণ রান্না পুজোর জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়। যাদের বাড়িতে রান্না পুজো আছে তারা প্রত্যেকেই জানে যে রান্না পুজোর স্পেশাল মশলা আগে বানিয়ে নিতে হয়, তারপর সেই মশলাটা রান্না হয়ে যাওয়ার পর সেটার মধ্যে দিতে হয়। তো তার জন্য খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তার সাথে ঈশ্বরের আশীর্বাদ তো রয়েছেই। তো শুধু মশলা, তার সাথে ঈশ্বরের আশীর্বাদ সব কিছু মিলিয়ে খুব ভালো কেটেছে আমাদের রান্না পুজো। তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা এভাবেই দেখতে থাকো আমার ব্লগ আর শুনতে থাকো আমার কথাগুলো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে খুব ভালো রেখো। কারণ নিজে না ভালো থাকলে অন্যকে ভালো রাখার দায়িত্ব নেওয়া যায় না। তো সবার আগে নিজেকে ভালো রাখতে হবে। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ছোটদের জন্য রইল অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। চলো টাটা।